তো এলেই যখন তখন নিজেকে শেষ করে দিয়ে এই দেশে এলে কেন বলো? শেষ কোথায়, একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আবার একটা ইনিংস খেলতে পারবো মনে হয়। আচ্ছা ডক্টর কি বললেন বলো? ও ডক্টর ওরকম অনেক কথা বলে, ছাড়ো তো ওসব, বাড়িয়ে বাড়িয়ে বলে, সব ভয় দেখায়। আচ্ছা জানো তো শঙ্খ, কিছুদিন ধরে না খুব সমুদ্রে যেতে ইচ্ছা করছে, মানে ঘুরতে যেতে ইচ্ছা করছে খুব। আমাকে একটু নিয়ে যাবে গো শেষবারের মতো সমুদ্রে? কি বলছো তুমি আমি? এই শরীরের অবস্থা তোমার, কি অবস্থা করেছো তুমি নিজেকে? শয্যাশায়ী হয়ে গেছো। বাবা এই তো আগে দেখা হলো, দুদিন আগে তুমি ঠিক ছিলে, সুস্থ ছিলে, কি হয়ে গেল হঠাৎ? দেখো অবস্থা দেখো। তাছাড়া তুমি তো নিজে ফোন করে জানাওনি, আমি নিজে ফোন করলাম এখানে এলাম তাই এসব দেখতে পাচ্ছি, নাহলে তো জানতেও পারতাম না। আচ্ছা তুমি কি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছো না কি বলো তো? খাচ্ছি না আর ওষুধ। কেন খাচ্ছ না ওষুধ? কি হবে শঙ্খ ওষুধ খেয়ে? আমি তো জানি আমার পরিণতি কি। দেখো ওষুধ খেলে আমি 3 মাস বাঁচবো, আর ওষুধ না খেলে 3 দিন। এই 3 মাস আর 3 দিনে কি এসে যায় আমার জীবনে? ছাটা, ডাক্তার হয়ে গেছো তুমি? হ্যাঁ তুমি নিজে ডাক্তার মনে করছো? ডাক্তার নয় শঙ্খ, কিন্তু যার শরীরে এরকম একটা অসুখ দানা বাঁধে সে নিজে থেকে এমনি এমনি ডাক্তার হয়ে যায়। শোনো বলছি যে আমি আজ থেকে না এখানেই থাকবো। হ্যাঁ মানে মাথা কি পুরো খারাপ হয়ে গেছে তোমার? না মাথা খারাপ হতে যাবে কেন? কেন এই কথাটা বললাম, এই প্রস্তাবটা দিলাম, এটা কি কোনো মানে অবান্তর প্রস্তাব নাকি? না না শঙ্খ, মোহ রাগ করবে। আমি কিন্তু একটা আলাদা মানুষ, আমার একটা ব্যক্তি স্বতন্ত্রতা আছে। আমি কোথায় কখন কি করব সেটা কারোর উপর নির্ভর করে না, যেমন অন্য কেউ আমি এই স্বতন্ত্রতা দিয়ে থাকি। সুতরাং মোহর রাগ করবে বলে আমি অসুস্থ বন্ধুর কাছে থাকতে পারবো না, এটা তো হতে পারে না। মোহর কোথায়? মোহর আমার বাবা মার কাছে আছে। ও রাগ করেই তো আছে, তার মানে রাগ করে চলে গেছে তাই না? এখন আমি রাগ করলে তো আমার কিছু করার নেই। শোনো শঙ্খ, তুমি আমাকে সিস্টার অ্যারেঞ্জ করে দিয়েছো, দুবেলা দুজন থাকে, আর দিদিরা খুব ভালো, আমাকে সব সময় টেক কেয়ার করে। সুতরাং তোমার এখানে একদম থাকার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। শোনো আমি প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। প্রয়োজন নেই বলছে। আচ্ছা তুমি তোমার বাবা মা এখানে নেই, তোমার বাবা মা ঘটনাচক্রে তোমার কাছে নেই, তোমার কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই। যদি তারা থাকতেন তাহলে কি দুজন সিস্টার অ্যারেঞ্জ করে দিয়ে তারা চলে যেতেন? এটা পারতেন না? দাদা পারতেন না তো? এটাই তো। এছাড়া আত্মীয় স্বজন অনেক দূরে দূরে থাকেন, আমি তো জানি তাদের পক্ষে এখানে এত দূরে আসা সম্ভব হয়ে হচ্ছে না হয়তো। আমি তো তোমাকে আমার বন্ধু বলি, বন্ধু মানে যদি বন্ধু হয় তাহলে সেক্ষেত্রে তো আমার একটা কর্তব্য, আমাকে আমার কর্তব্যটা করতে দেবো না। এছাড়া আমরা বিদেশে অতগুলো বছর, 5টা বছর একসঙ্গে কাটিয়েছি, আর ওখানে শুধুমাত্র তোমার সাথে কোনো বন্ধুত্ব করে ওঠেনি, একটা আত্মীয়তা হয়েছিল মনে হয়, আত্মীয়তা আছে এখন। আচ্ছা কোনটা বলো, তোমার ওষুধটা বলো কোনটা? এটা কোনটা? তাই সেক্ষেত্রে আমি যে তোমার জন্য থাকবো এটা তো খুব স্বাভাবিক। আর একটা কথা, তুমি যদি আজকে ছেলে হতে তাহলে তো এত কথা উঠতো না। শুধুমাত্র তুমি একজন মেয়ে তাই এতগুলো কথা উঠছে। দেখো ওর মেয়ে, ওকেও কিন্তু অনেক ওয়াইড হতে হবে।
ওকে ওকে ওর দৃষ্টিভঙ্গি, ওয়ে অফ ভিউটা পাল্টাতে হবে। আমাদের সম্পর্কের ভিত্তিটা যদি শুধুমাত্র বিশ্বাস হয়, ধরো সেটা কিন্তু ও হারাচ্ছে। সেটা ফিরিয়ে আনার দায়িত্ব শুধুমাত্র আমার একার নয়, ওকেও ফিরিয়ে আনতে হবে। দেখো শঙ্খ, আমার কিন্তু খুব খারাপ লাগছে। আমার জন্যই হয়তো তোমাদের সম্পর্কটা। উর্মি, তুমি এটা নিয়ে চিন্তা করো না। এটা নিয়ে চিন্তা করার জন্য আমি আছি, আমি দায়িত্ব নিচ্ছি। প্লিজ টেক ইউর মেডিসিন। খাও তুমি ওষুধটা। শ্রমণা, তুমি আমাকে আইন দেখিও না। কি জোর করা যায় আর যায় না সেটা আমি বুঝে নেব। জোর করা যায় না মানে? তুমি উড়নচণ্ডীর মতন ঘুরে বেড়াবে, যেখানে সেখানে ঘুরে বেড়াবে। আমরা তোমার বাবা মা। দেখো শ্রমণা, তুমি যদি এমন বেচাল করো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আত্মহত্যা? আত্মহত্যা তো সেদিন করেছিলে মা, যেদিন টাকা আছে দেখে এরকম একটা অমানুষ, এরকম একটা মাকাল ফলের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছিলে। যার কোনো ধর্মবোধ নেই, যে বিদেশে একজন মহিলার সঙ্গে সহবাস করে। হ্যাঁ, তোমাদের বলতে চাইনি, তোমাদের বললে আমি জানতাম তোমরা দুঃখ পেতে। তোমাদের বলে কোনো লাভ ছিল না বাবা, কারণ তোমরা সেই একই কথা বলতে, নে নে নে, মানিয়ে নে, মানিয়ে নে। সেটাই তো সত্যি হলো। সেই তো আজ সব জানার পরও তোমরা। খবরদার, আমার ছেলের চরিত্র নিয়ে কোনো কথা বলবে না। আমি তোমার কাছ থেকে আমার ছেলের সম্পর্কে কোনো রকম মন্তব্য শুনতে চাই না। আমার ছেলে এরকম কোনো কাজ করেনি যে ও। তাই করেনি? আপনার ছেলে এরকম কোনো কাজ করেনি? মা প্লিজ প্লিজ তুমি থামো তো। আমার স্ক্যান্ডাল, কেচ্ছা, কেলেঙ্কারি একদম ভালো লাগছে না। ও যদি এখান থেকে চলে যেতে চায়, ওকে চলে যেতে বলো। আপনারা দয়া করে আপনাদের মেয়েকে এখান থেকে নিয়ে যান। চাপ। আমরা ওকে কোথাও নেব না, আমি তোমাকে বলছি। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট। আমি তোমার হাত ধরে বলছি। কি করছেন? ওকে তুমি যেমন খুশি শাস্তি দাও, যেমন ভাবে খুশি। আমরা মাথা ঘামাতে যাব না। আমি জানি তুমি ভালো ছেলে, তোমার পরিবারও ভালো, ওকেও তোমরা এতদিন ভালোভাবে দেখেছো। কিন্তু আজ খারাপ পথে পা বাড়িয়েছে, লোকে ওর মাথাটা খেয়েছে, ওকে ফুসলিয়েছে। ওকে বাইরে বের করাটাই তোমাদের ভুল হয়েছিল। এটাই একমাত্র ভুল। সবাই তো সব কাজের মর্যাদা দিতে পারে না, ও দিতে পারেনি। তাই বলছি, দয়া করে আপনারা ওকে ত্যাগ করবেন না। ওকে কোথায় নিয়ে রাখবো আমরা? ওর বাবা রিটায়ার করেছে, কে নেবে ওর দায় দায়িত্ব? আর যে চাকরিটা করে সেটার তো কোনো দামই নেই। আর আমাদের বাড়িতে থেকে যদি এসব বেচাল করে, আমরা ওকে রাখবো ভেবেছেন? কাউকে রাখতে হবে না মা, আমি আমার নিজের দায়িত্বে থাকবো। দেখেছেন দেখেছেন এটা বলছে কেন বলুন তো? ওই লোকটা ভরসা দিচ্ছে বলে, ইন্ধন যোগাচ্ছে বাইরে থেকে। জানে না তো কি করবে, তারপর নিয়ে যাবে, কদিন রাখবে, তারপর তাড়িয়ে দেবে। বিয়ে তো করবে না, আর বিয়ে করবে কি করে প্রশ্নই তো উঠছে না। আমি তোকে ডিভোর্সই দেবো না। তারপর কি করবে? রাস্তায় নামবে, প্রফেশনাল হয়ে যাবে। আর কি করবে বলুন? খবরদার! ডোন্ট শাউট অন মি। একদম গলার জোর দেখাবে না।
তুমি এমন কোনো কাজ করনি যাতে গলার জোর দেখাতে পারো। চুপ করে থাকো। এটাই তো সত্যি কথা, চোরের মায়ের বড় গলা। যে অন্যায় করে, যে অন্যায় করছে, সে পার পেয়ে যাচ্ছে। আর যে কোনোদিনও অন্যায় করেনি, যে সারা জীবন সৎভাবে থাকার চেষ্টা করেছে, তাকে আজকে দোষী বানানো হচ্ছে। একটা কথা তুমি ভালো করে শুনে রাখো বাবা, আমার নিজের মতো করে এই জীবনটাকে বাঁচার অধিকার আছে। তাই আজ না পারি, 10 দিন পরে হলেও কিন্তু আমি এই বাড়ি ছাড়ব। এই কথাটা তোমরা ভালোভাবে জেনে রাখো। আর একটা কথা, তোমাদের হয়তো মনে হচ্ছে আমি মিথ্যে আস্ফালন করছি, সে মনে হোক, তাতে আমার যা হওয়ার তাই হবে। শ্রমণা, এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা।